শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? যে আমরা যে দ্বিঘাত রাশি বহুপদী আজকে আমরা দ্বিতীয় ক্লাসে নিয়ে যাচ্ছি। গতদিনের ক্লাসটা তোমরা অনেকেই হয়তো একটু জটিল লেগেছে, হয়তো আমরা কোনো ক্লাস মিনিটে আমরা প্রমাণগুলো দেখেছি, সূত্রগুলো দেখেছি, উপায়গুলো দেখেছি, থিওরামগুলো কোত্থেকে এটা সূত্রপাত হলো, কিভাবে হলো, কিভাবে জিনিসগুলো আসতে দেখেছিলাম। তোমরা বাংলা স্লাইডগুলো দেখো, আমার স্লাইডগুলোতে বা ভিডিও ক্লাসটাতে যে যেই বোর্ডটা আমরা দেখেছিলাম এখানে সবগুলো ফ্র্যাকশন ভাঙানো আছে। যে আমরা এখন দেখি যেটা আমাদের প্র্যাকটিক্যালি ছোট, যেটা নিয়ে আমরা বেশি কাজ করব, সহজবোধ্য কাজ যেটা নিয়ে আমরা কাজ করি, সেই কাজগুলো আমরা একটু করতে হবে। ছোট একটু কাজ আমরা নিয়ে আসবো, সেটা হলো দ্বিঘাত সমীকরণের মূলের বৈশিষ্ট্য। এখন দ্বিঘাত সমীকরণ কাকে বলে? দ্বিঘাত সমীকরণ কাকে বলে? আমরা বহুপদী বুঝছি। বহুপদী যেই সমীকরণে বহুপদীর মাত্রা দিই, এরকম একটা সমীকরণ x² - 5x + 6 = 0। এইটা একটা বহুপদী আমরা কতদিন বলেছিলাম। দেখো এই বহুপদীটা x এর ঘাত এর মধ্যে x এর ঘাত বা মাত্রা, x এর সূচক বা x এর সূচক, x এর সূচক 2, x এর সূচক 2। যেই সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত 2 তাকে বলে দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক। এই কোয়াড্রেটিক ইকুয়েশনে এই বিষয়টা সমাধান করেছিলাম এটা আমরা x² - 5x - 2x + 6 = 0। এটাকে আমরা লিখছিলাম x - 3 × x - 2। তোমরা অনেকেই বলবা স্যার আমরা এখান থেকে x থেকে x কমন নিলাম, তারপরে এখান থেকে -3 কমন নিলাম, তারপরে আমরা সাধারণভাবে x - 2 কমন লিখলাম। আমি বলতেছি এইটা হলো স্ট্যান্ডার্ড ওয়ে। যখন x² এর সহগ 1 থাকে তখন এই ফর্মুলাটা তোমাদের নবম দশম তোমরা পড়েছো, এইটা হলো স্ট্যান্ডার্ড। তুমি বেশি ভাঙালে মানে তুমি তথ্য কম জানো, তুমি তথ্য বেশি জানো, দ্যাট মিন্স এইটা লিখবা। তুমি বেশি তোমার সাবজেক্টটা বুঝো, এইটা বুঝো। এতে কমন নিয়ে তোমরা এভাবে এখানে লেখো, মানে কিভাবে এই জায়গাটা লেখো, এটা কিন্তু সঠিক হয় না। এটা কিন্তু সঠিক হয়। এটা যদি তুমি এই সূত্রটা জানো না, তোমরা অনেকে এভাবে লিখবে এটা x - 3 না হয় x কমন নিলা, তারপর লিখলা এখান থেকে -2 কমন নিলা, তাহলে x - 3 তারপর = 0 লিখলা, তারপর লিখলা x - 3 কমন নিলা দুটো থেকে, লিখলা x - 2 = 0। এইটা যখন লিখবা তখন বুঝবে তো তোমরা একটা সূত্র পারবে না, এটা তো কম জানো। তাহলে এটা না লিখলে, কম লিখলে তুমি বেশি জানো, বেশি লিখলে তুমি কম জানো, কম লিখলে বেশি জানো। ইন্টারেস্টিং জিনিস আমরা ধরে নিব। তাহলে এখান থেকে পাই x = 2, x = 3। এখন এইটা দ্বিঘাত সমীকরণ সমাধান। তাহলে একটা দ্বিঘাত সমীকরণে দুইটা x এর মান দুইটা থাকে, মানে দুইটা মূল থাকে, বাংলায় বলি দুইটা বীজ থাকে। দুইটা মূল থাকে বা বাংলায় বলি আমরা দুইটা বীজ থাকে। এখন এই যে ব্যাপারটা হচ্ছে, এটাকে দ্বিঘাত সমীকরণ কাকে বলে? বলে দ্বিঘাত সমীকরণ তাহলে সাধারণত কত রকম দ্বিঘাত সমীকরণ বলে? সবগুলো অনেক রকম হতে পারে। তাহলে এটাকে বলা হয়, আমরা লিখি এখন দেখো ax² + bx + c = 0। এইটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এটাকে বলে সাধারণ দ্বিঘাত সমীকরণ। এখানে এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। একটা শর্ত আছে দ্বিঘাত সমীকরণ হবে। এটা দ্বিঘাত সমীকরণ যখন a is not equal to 0, যদি a = 0 হয়, এখানে ব্র্যাকেট লাগে না, যদি a = যখন শর্তটা হলো কি, যেখানে a এইগুলো 0 হলে তখন এটাকে bx + c হয়ে যায়। দ্বিতীয় সমীকরণটা দ্বিঘাত থাকে না, একঘাত হবে। তাহলে এটা দ্বিঘাত সমীকরণের শর্ত হলো a is not equal to 0 হবে। b এর মান 0 হতে পারে, c এর মান 0 হতে পারে, আপত্তি নেই। কিন্তু a 0 হতে পারবে না। a 0 হলে এইটা দ্বিতীয় দ্বিঘাত থাকে না, সমীকরণটা একঘাত সমীকরণ হয়ে যায়। সুতরাং কম্বধনের শর্ত, এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। যাচ্ছে নাকি সাধারণ আকার? দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার,
তাহলে এটাকে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এখন এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করে আমরা এটার দুইটা মান কত বাইর করব, এটাকে আমরা সমাধান করব। কি করব? সমাধান। লেট আস ট্রাই টু হ্যাভ এ সলিউশন। আমরা সমাধান করতে যাই গিয়ে আমরা দেখি, খুব ছোট্ট করে আমরা দেখি এ দ্বারা আমরা এটাকে ভাগ করে দিই। আবার এ দ্বারা যদি ভাগ করে দিই থাকে আমার কত x স্কয়ার প্লাস b বাই a ইনটু x প্লাস c বাই a ইকুয়াল টু 0। তাহলে এ দ্বারা ভাগ করলাম, এ দ্বারা ভাগ করলে 1 হয়, এ দ্বারা ভাগ করলে b বাই a হয়, এ দ্বারা ভাগ করলে c বাই a প্রত্যেকটাকে এ দ্বারা ভাগ করলে 0 বাই a ইকুয়াল টু কত 0। কিন্তু যদি এর মান এটা ভাগ করা যাবে, কখন ভাগ করা যাবে দ্বারা? কোন সংখ্যা দ্বারা কখন ভাগ করা যায়? যদি সংখ্যাটার মান 1 হওয়ার সম্ভাবনা থাকে এটা ভাগ করা যায় না। আমরা অনেক ক্ষেত্রে তোমরা দেখো সুন্দর একটা লজিক দেখাই। আমরা যদি লিখি x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু 0, তাহলে x এর মান কত? আমরা তো এরকম লিখতে পারি না, x মাইনাস 1 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 1 এটা লিখতে পারি। তাহলে এটা দিছিল x ইকুয়াল টু 1 একটা মান। তাহলে আমরা এটা লিখতে পারি কিনা? পারি না, কারণ আমাকে বলছে এটা একটা সলব, x এর মানটা বাইর করার জন্য। তাহলে x এর মান কত আমি জানি না। সলব দেন x এর মান যদি 0 হওয়ার সম্ভাবনা 0 হতে পারে, তাহলে 0 হলে 0 দ্বারা ভাগ করলে কি অসংখ্য হয়ে যাবে? 0 দ্বারা ভাগ করা যায় না, 0 দ্বারা ভাগ করা যায় না। তোমরা নবম তোমরা শিখেছো 0 দ্বারা ভাগ করা যায় না। তাহলে এখানে আমরা এই কাজটা করার জন্য অবশ্যই আমাদেরকে এইভাবে করতে হবে, x x 1 0, দ্যাট ইজ x 0 অথবা x 1 0 বা x 1। দ্যাট ইজ আমরা যখনই কোন রাশির মান 0 হওয়ার সম্ভাবনা থাকে তখন ওই রাশি দ্বারা ভাগ করা যায় না। এখন মাথায় সেট করে নাও যে আমরা বলি যদি কোন রাশির মান 0 হওয়ার সম্ভাবনা থাকে, এখন এর দ্বারা ভাগ করলাম, শর্তটা কি? এর মান 0 হয় এ পারবে না, 0 হতে পারবে না, 0 হয় না। এখানে বলার শর্ত বলা আছে a is not 0, এটা দ্বিঘাত। এই কারণে আমরা এর দ্বারা ভাগ করে দিই। ওকে, আমরা এখন সমাধান করি। তাহলে 0 দ্বারা কোন রাশিকে ভাগ করা যায় না, সহজ কথা, 0 দ্বারা কোন রাশিকে ভাগ করা যায় না। ওকে, এখন আমরা এই অংশটা দিয়ে আমরা এই করি a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা আমরা জানি না। a প্লাস b হোল স্কয়ার হোল স্কয়ার ভিতরে হয় কি a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এই অংশটা আমরা জানি। এটাকে a স্কয়ার এটাকে টুয়াইস ab বানানোর চেষ্টা করি, করলে আমাদের কি হবে? বা কি লিখতে পারি? x স্কয়ার প্লাস 2 ইনটু x প্লাস ইনটু কত? এর টুয়াইস a বানাইছে, টুয়াইস a স্কয়ার প্লাস টুয়াইস a স্কয়ার প্লাস টুয়াইস a b। এখন b কত লিখলে এই রাশিটার এর সমান হবে b কত? b যদি আমি লিখি এখানে কত? b বাই a আছে। এখন যদি b বাই a লিখি, যদি b লিখি তাহলে কত হবে? এটা দুইটা বেশি চলে আসবে, এটা সমান আছে দুইটা বেশি। এখন যদি এখানে লিখি আমরা এইভাবে লিখি b বাই টুয়াইস কত লিখলাম? b বাই টুয়াইস, তাহলে 2 কাটা গেল ভাগ 2 ভাগ 2 যায়, দ্যাটস কত আছে? bx বাই a, bx বাই a, দেখো a বাই b বাই a ইনটু x, b বাই a ইনটু x। ওকে, তাহলে হয়ে গেল টুয়াইস ab। তাহলে b টা কত? দিস ইজ b। তাহলে b স্কয়ারটা কত? b স্কয়ার আর ছিল কত? b স্কয়ার বাই 4a স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এখন দেখো এই দিস ইকুয়াল টু এটা আছে, এখান থেকে এটাকে বানাইলাম, এটা টুয়াইস ab আর এটা এখানে নাই, তাহলে এটাকে আমরা ডান দিকে লিখে দিই b স্কয়ার বাই 4a স্কয়ার, b স্কয়ার বাই 4a স্কয়ার। তাহলে এদিকে আর পুরো থেকে গেল, থাকলো c বাই a এখানে থাকলো। তাহলে এটা বাম দিকে লিখলাম এই কোণ রাশিটা, এটা বাম দিকে লিখলাম, এটা ডান দিকে। তাহলে আমার ব্যালেন্স দুই পক্ষ সমান। আমরা কোন সমীকরণে দুই পক্ষ সমান যোগ করতে পারি, সমান্তরাল বিয়োগ করতে পারি, অতিরিক্ত কিছু লিখতে পারি না, তখন আমরা দেখাই বা x প্লাস b বাই টুয়াইস a হোল স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার বাই 4a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4a স্কয়ার মাইনাস c বাই a। বা এটাকে আমরা লিখতে পারি, এটাকে যদি আমরা লিখি x মাইনাস প্লাস b বাই টুয়াইস a ইকুয়াল টু আমরা লিখতে পারি বর্গমূল যদি করি, এটাকে বিয়োগ করলে কত? b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 4a স্কয়ার
যদি এটাকে এত হোল স্কয়ার করতে আমরা এটাকে ডান দিকে যদি চলে যাই, আমরা যদি ডান দিকে যাই দেখতে পারি এটা বা x প্লাস b বাই twice a প্লাস b বাই twice a ইকুয়াল টু, এটাকে যদি বর্গমূল করে দিই থাকে এখান থেকে প্লাস মাইনাস স্কয়ার রুট থাকে b স্কয়ার মাইনাস 4ac divided by 4 twice a ওকে, বা x ইকুয়াল টু লিখতে পারি আমরা এদিকে নিয়ে গেলাম মাইনাস b বাই twice a প্লাস মাইনাস twice a b স্কয়ার মাইনাস 4ac বা x ইকুয়াল টু 4 twice a মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac। এখন এইটাকে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণের দুইটা মূল। দ্বিঘাত সমীকরণের দুইটা মূল দেখো, দ্বিঘাত সমীকরণের দুইটা মূল কত পাইলাম, দিস ইজ দ্বিঘাত সমীকরণের দুইটা মূল মুছে দিলাম, আমি মুছে দিলাম। দ্বিঘাত সমীকরণের দুইটা মূল দেখো কত পাইলাম আমরা, এইটা। তাইলে দ্বিঘাত সমীকরণের মূলগুলো পাইলাম আমরা কত, সুতরাং x ইকুয়াল টু এত x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 a সমাধানটা কত পেলাম, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস স্কয়ার রুট b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টুয়াইস a। এখন দেখো এই মূলগুলোর চরিত্র, এইটাকে দেখো, এটাকে আমরা লিখতে পারি এভাবে মাইনাস b বাই টুয়াইস a প্লাস মাইনাস স্কয়ার রুট এভাবে থাকে আমরা দিকে না দেব। এখন এইটা, এই যে এইটা দেখো স্কয়ার রুটের ভিতরে আমরা কি b স্কয়ার মাইনাস 4ac, এইটাকে বলা হয় এই সমীকরণের মূলগুলা x এর মানে এটাকে বলা হয় নির্ধারণ করে। এই রাশিটা এই রুটের ভিতরে এই রাশিটা আছে, ভিতরে আছে কি, ভিতরে আছে এইটা b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু ac। এইটাকে বলা হয় মূলের নির্ণয়, দ্বিঘাত সমীকরণের নির্ণয় কি করে, এটাকে d দ্বারা নির্দেশ করা হয়। এটা কি করে, এটা মূলগুলো কি রকম, এটা মূলগুলোর চরিত্র কি রকম, নেচার কি রকম, ক্যারেক্টারিস্টিক্স কি রকম, এটা নানা বলছে মূলের বৈশিষ্ট্য, মূলগুলোর বৈশিষ্ট্য কি রকম। আমরা জানি তোমরা মূলের সংখ্যা ছিল অমূলক, √2 √3 এগুলা অমূলক, 2 1/2 -3/2 এগুলাকে বলা হয় মূলক। এগুলা মূলক আর এগুলাকে বলা হয় অমূলক। তাহলে দেখো এটার মান যদি b স্কয়ার মান যদি নেগেটিভ হয়, -2 -3 হয়, তাহলে -√2 আমরা কি মান জানি, -√2 আমরা এই মানগুলো জানি না, আমরা পরবর্তী সাথে এই মানগুলো আলোচনা করব। তখন এই সংখ্যাগুলোকে বলা হয় অবাস্তব সংখ্যা। এগুলা পরের অধ্যায়ে আমরা দেখাবো অবাস্তব সংখ্যা কি। যদি রুটের ভিতর আমরা b স্কয়ার - 4ac মান ঋণাত্মক হয়, যদি ঋণাত্মক হয় তাহলে এই মূলগুলো কেমন হবে, মূলগুলো হবে অবাস্তব। তাহলে এইটা d এটা লেস দেন b স্কয়ার - 4ac লেস দেন 0 হলে, 0 লেস দেন 0 মানে কি, ঋণাত্মক, লেস দেন 0 মানে ঋণাত্মক হলে মূল দুটি অবাস্তব। যদি এটা মান 0 হয় তখন x এর মান কত থাকে, b স্কয়ার - 4ac 0 হলে তাহলে x কত থাকে, -b বাই টুয়াইস x b বাই টুয়াইস। তখন মূল দুটো কি, x এর দুটো মান হলো +0, এখানে কি মানে +0 -0 +0 -0 +0 হলো b বাই টুয়াইস, -0 হলো b বাই টুয়াইস। তাহলে দুটো মূল সমান, মূলদ্বয় সমান। মূলদ্বয় কি হয়,
বি স্কয়ার মাইনাস 4 হচ্ছে মূল দুটি হলে মূল দুটি সমান সমান মূল দুটি সমান। এখন যদি বি স্কয়ার মাইনাস 4 এসি বি স্কয়ার মাইনাস 4 এসি যদি গ্রেটার দ্যান 0 হয়, গ্রেটার দ্যান 0 হলে গ্রেটার দ্যান 0 দুটোই শর্ত আছে, গ্রেটার দ্যান 0 এবং যদি বি স্কয়ার মাইনাস 4 এসি এর মান যদি পাই সাইডে তাহলে √4 = কত 2, এটা মূল √2 মূল। যদি বি স্কয়ার মাইনাস 4 এসি = 3 হয় তাহলে √3 = কত হবে √3, এটা অমূল, এটা অমূল। তাহলে এটা হলো মূল। তাহলে এটা বি স্কয়ার মাইনাস 4 এসি গ্রেটার দ্যান 0 এবং এটা যদি পূর্ণবর্গ না হয়, তাহলে মূল দুটি বাস্তব এবং অমূল। আর এত গ্রেটার দ্যান 0 এবং বি স্কয়ার মাইনাস 4 এসি পূর্ণবর্গ না হলে মূল দুটি বাস্তব ও অমূল, বাস্তব ও অমূল। আর যদি বি স্কয়ার মাইনাস 4 এসি গ্রেটার দ্যান 0 ও বি স্কয়ার মাইনাস 4 এসি পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ হলে ও হলে মূল দুটি বাস্তব ও মূল, বন্ধ করে দিব কাটা আছে চালু মূল দুটি বাস্তব ও মূল। এখন আমরা ছোট্ট আরেকটা কাজ দেখি, মূল দুটি বাস্তব ও মূল হবে। তাহলে মূলের বৈশিষ্ট্য আমরা অঙ্ক করতে বৈশিষ্ট্যগুলো কাজ লাগাবো, যে আমাকে নির্ণয় করতে মূলগুলা মূলত না অমূলত বাইরে বলবে, মূলগুলো সূত্র বলবে। তাহলে আমরা কি পাইছি, যদি এটার ভিতরে 0 হয় তাহলে মূল দুটি সমান হবে এবং মূল দুটি মূলত হবে। যদি এটা বি স্কয়ার মাইনাস 4 এসি এর মান নিট সাইডের মান নিট সাইড বা ডিসক্রিমিনেন্ট এটাকে বলা হয়, নিট সাইডের মান যদি নেগেটিভ হয় তাহলে মূলগুলো অবাস্তব রাশিটা আমরা চিনি না, আমরা শিখব পরবর্তী 3 নম্বর অধ্যায়ে আমরা অবাস্তব করব। আর এইটা যদি বি স্কয়ার মাইনাস এসি এর মান যদি ধনাত্মক হয় মানে 0 চেয়ে বড় হয় এবং পূর্ণবর্গ না হয় তাহলে মূল দুটি বাস্তব এবং অমূল। ধনাত্মক এটার মান ধনাত্মক বা 0 চেয়ে বেশি এবং পূর্ণবর্গ হলে মূল দুটি বাস্তব এবং মূল হবে। এটার ভিতরে রাশিটা পূর্ণবর্গ হলে মূল হবে, পূর্ণবর্গ না হলে অমূল হবে। এখন আমরা দেখি, আমরা x এর দুইটা মান আছে, দেখি x এর মান দুইটা আছে, x এর দুইটা মান আছে। একটা মান কত ধরি x আলফা 1 আলফা, একটা মান লিখি আলফা এটা লিখি -b প্লাস মাইনাস স্কয়ার রুট b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টুয়াইস। আরেকটা মানকে লিখলাম আমরা বিটা, আরেকটা মানকে আমরা যদি বিটা লিখি, আরেকটা মানকে যদি আমরা লিখি বিটা ইকুয়াল টু যদি লিখি প্লাস আরেকটা মান যদি লিখি -b মাইনাস স্কয়ার রুট b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টুয়াইস। এখন আলফা যোগ বিটা কত হয়ে যাবে? তো আলফা যোগ বিটা মূল দুইটা যোগফল, দেখে শুনে দুইটা মূল যোগফল কত হয়ে যাবে? তো দুইটা যোগ করলে দেখো এটা যোগ এটা তাহলে কত হবে -b প্লাস b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টুয়াইস a যোগ টুয়াইস a মাইনাস b মাইনাস b স্কয়ার মাইনাস 4ac। তাহলে দেখো যোগ করলে হর দুটো সমান, যোগ করলে এই d যোগ d, যোগ করলে b মাইনাস মাইনাস ঠিক আছে, এটা প্লাস এটা বাদ এটা কাটা যাবে, থাকে আলফা মাইনাস প্লাস বিটা ইকুয়াল টু আমাদের থাকে -2b বাই টুয়াইস দ্যাট ইজ -b বাই। তাহলে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় এর যোগফল, মূল দুটি মূল এত এ মূল দুটি যোগফল কত হলো? যোগফল -b বাই। তাহলে আমরা একটা ফরম্যাট পেলাম, এটাতে কাজ করব। এই এরকম একটা সমীকরণ x² + bx + c এর মূল দুটি যোগফল 20।
আর আমরা আরেকটু কথা যদি মূল দুটির গুণফল কত হয়, গুণফল আলফা ইনটু বিটা কত হয়, আলফা ইনটু বিটা, আলফা ইনটু বিটা ইনটু এটা যদি পূরণ দিলে কত হয় দেখো, এখানে পূরণ যদি দিই এখানে আসে নিচে হলো 4a, নিচে হলো এই 2a ইনটু 2a 4a, উপরে এইটা গুণন এইটা। দেখো এটা যদি a ধরি a প্লাস b, এটা যদি a ধরি a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, দ্যাটস কত a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মানে দিস ইজ a স্কয়ার, এর জায়গায় আছে মাইনাস b, a মাইনাস b স্কয়ার মানে কত b স্কয়ার, a স্কয়ার মানে তাহলে এটা হলো b স্কয়ার, আর মাইনাস b স্কয়ার কত আছে, এটা স্কয়ার করলে √2 উঠে যাবে, b স্কয়ার মাইনাস 4 ac, b স্কয়ার মাইনাস 4 ac, তাহলে দেখো b স্কয়ার মাইনাস b স্কয়ার কাটা প্লাস 4ac, দ্যাট ইজ 4ac ডিভাইড বাই 4a সমান সমান থাকে কত, a কাটি দিলে 4 4 কাটো 4a নি থাকে, দিস ইজ 4a স্কয়ার, twice into twice that is 4a স্কয়ার, তাহলে 4a স্কয়ার যদি a কাটো 4c থাকে, 4 4 কাটা তাহলে থাকে c বাই 2, তাহলে এত a এবং মূল দুটি গুণফল c বাই 2। ওকে, তাহলে আমরা দুইটা সূত্র পেলাম কত, দুটি মূলের মূল দুটির যোগফল এবং মূল দুটির কি পেলাম গুণফল। আমরা একটা एग्जांपल দিয়ে ক্লাস শেষ করব, খুব স্পিড হচ্ছে। তাহলে আজকে আমরা এখানে শেষ করলাম, আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, আমরা আগামী দিন এই দুটো নিয়ে অঙ্ক করব। আমার ইচ্ছা ছিল এটা দিয়ে একটা एग्जांपल দেখানো, এক মিনিট। তাহলে আমরা এখানে শেষ করতেছি যে আমরা আজকে শিখলাম একটা দ্বিঘাত সমীকরণের দুটি মূলের যোগফল এবং মূল দুটির গুণফল, দুইটা জিনিস শিখলাম। a x স্কয়ার, দেখো এটা আমরা সূত্র একটা জিনিস দেখাই, twice x স্কয়ার প্লাস 5x মাইনাস 6 ইকুয়াল টু 0, প্লাস মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এর মূল দুটি যোগফল কত হবে, এর মূল দুটি যোগফল কত হবে দেখো, যোগফল মাইনাস 5/2 কত মাইনাস b বাই a, b এর জায়গায় মাইনাস 5 এর জায়গায় 2, দ্যাট ইজ কত হলো 5/2। মূল দুটি এর মূল দুটি সরি এটা এর মূল দুটি গুণফল মাইনাস 5/1 দ্যাট ইজ 5, আর মূল দুটির গুণফল কত হলো দেখো, মূল দুটির গুণফল 6/1 দ্যাট ইজ 6। আমরা এটা সমাধান পেয়েছিলাম x = এটা সমাধান করে পাই 2 x এর একটা মান 2 একটা মান 3, যোগফল কত দেখো তো 5 = 5, গুণফল কত দেখো তো 6 = 6। তাহলে আমরা এটা দিয়ে কি পারি, মূল দ্বয়ের যোগফল আর গুণফলের কথা শিখলাম। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। আগামীতে দেখো কত মিনিট।